গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তবে কালকে রাতের দিকে কিন্তু আমাদের এখানে খুব ভালোই ঝড় বৃষ্টি হলো। আর আজকেও দেখছি সকাল থেকে ওয়েদারটা দেখুন, খুব আকাশ একবারে মুখ গোমড়া করে রয়েছে। তো মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বেলায় কি হবে। তো ওয়েদারটা এখন অবধি ঠিকঠাকই আছে। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় এটা নয়। আজকের আলোচ্য বিষয় লেবু গাছ। তো মোটামুটি লেবু গাছ আমাদের বাগানে সবারই কম বেশি আছে। তো আমারও আছে। তো আমার একটা 12 মাসি পাতিলেবু গাছ আছে। তো সেই গাছটা তো জেনারেলি এই বৃষ্টির পর বর্ষার সময় আবার ফুল আসে, ফলও হয়, এবং অলরেডি অনেক ফল ধরেও আছে। এবং আরও কিছু লেবু গাছ আছে যাতে অলরেডি ফল হয়েছে এবং ফল আস্তে আস্তে বড় হচ্ছে। তো এবার তাদের কিছু পরিচর্যা দরকার। আবার এবছর খুব দুঃখের সঙ্গে এটা বলছি যে আমার লেবু গাছের ফলন খুব একটা ভালো নয়। তবে যাই হোক, তাও ওই যে বলে না, মোটের উপরে ঠিকঠাক, সেরম আর কি। তো মোটামুটি ঠিক আছে, তবে আরও একটু হওয়া উচিত ছিল, হয়নি। তো কি পরিচর্যা ওদের এখন এই মুহূর্তে দরকার, তো সেই সব নিয়েই আজকে আলোচনা করব, বা একটু পরিচর্যাও করতে হবে গাছদের তার সাথে সাথে। তো চলুন, দেরি না করে সেসবই শুরু করা যাক। চলুন। তো এটাই হলো আমার সেই 12 মাসি পাতিলেবুর গাছটা। তো দেখুন, এর ফলন মোটামুটি খারাপ হয়নি। এর থেকে দুটো লেবু অলরেডি তুলেছি। গাছটার খুব একটা বয়সও বেশি না, তো সেই আন্দাজে হয়েছে। এবার আবার এখন এর একটু পরিচর্যা করতে হবে। তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা এই যে দেখুন, কিছু আগাছা হয়েছে। আসলে এই যে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আগাছা যে পরিষ্কার করি না তা না, কিন্তু ওই 1-2 দিনের বৃষ্টিতেই আবার প্রচণ্ড পরিমাণে ভরে যাচ্ছে। আর দেখুন, তার পাশেই যে গাছটা রয়েছে সেটা হচ্ছে এই যে গন্ধরাজ লেবুর গাছ। এই গাছটায় এবছর ফলন খুব একটা খারাপ হয়নি। দেখুন, ভালোই ফলন এসছে। এই যে দিক দিয়ে দেখুন, মোটামুটি এই গন্ধরাজ লেবু গাছটাই ফলনটা ঠিকঠাক আছে, কিন্তু অন্য লেবুগুলোয় অ্যাপারেন্টলি একদমই ভালো ফলন হয়নি। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আগে একটু। এই যে দেখুন, এইটা একটা আমার চাইনিজ কমলা লেবু গাছ। আগের বছর কিন্তু 5-6টা কমলা লেবু এই গাছটায় হয়েছে, এবং তখন আরও অনেকটাই ছোট ছিল। এবছরও প্রচুর ফুল আসে এবং গুটিও ধরেছিল, ধরেনি সেটা নয়, কিন্তু আস্তে আস্তে একটা দুটো করতে করতে সব ঝরে গেল, এবং এখন কিন্তু একটাও অবশিষ্ট নেই। তো যাই হোক, এরকম টুকটাক হলে পরে মনটা তো একটু খারাপ হয়ই। যাই হোক, ওই যে বলে বেটার লেট দ্যান নেভার, পরে হবে আর কি। তো দেখা যাক আর কি কি হয়েছে দেখুন। যদিও এই বাতাবি লেবু গাছটা একদমই নতুন গাছ আমার, তো এটা এবছর ফলন আমি আশাও করিনি। তো যাই হোক, আস্তে আস্তে এটা সেট হচ্ছে, হোক, দেখা যাক কবে কি ফলন দেয়। তো এটার ক্ষেত্রে ঠিকঠাকই আছে। সব থেকে বেশি কমপ্লেন কাকে নিয়ে জানেন তো? এই যে একে নিয়ে। এই হচ্ছে আমার একটা কাগজি লেবুর গাছ। 2 বছর বয়স হলো ওর। আগের বছর ভালোই লেবু হয়েছিল, কিন্তু এবছর প্রচুর ফুল আসে, প্রচুর, অগন্তি ফুল এসেছিল, কিন্তু লেবু হয়েছে এই যে দেখুন মাত্র একটা। এবার বলুন, কার না কষ্ট হয়? তো যাই হোক, হয়, সব কিছুই মেনে নিতে হয়। ছাদ বাগানে আমরা যারা গাছ করি, সব সময় যে সবটাই সাকসেসফুল হবে সেটা তো একদমই নয়। যেটা যেরকম হচ্ছে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো তাই বলে ওদের যে পরিচর্যা করব না সেটা তো একদমই না, তো সেগুলোই করতে হবে আর কি। আর একটা গাছ আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এই যে দেখুন, এইটা হচ্ছে আমার একটা নাগপুরের কমলা গাছ। তুলনামূলকভাবে এই গাছটায় কিন্তু এবছর ভালো ফলন হয়েছে, এবং এই যে দেখুন প্রচুর লেবু ধরেও আছে, এবং আস্তে আস্তে কিন্তু গুটিগুলো বড় হচ্ছে। তার মানে কি, অনেকগুলোই স্টে করে যাবে। তবে এখনও শিওর বলা যাচ্ছে না যে সব কটাই থাকবে, কারণ অনেক পরেও অনেক ঝরে যায়। তো দেখা যাক। তবে মোটামুটি ফলন কিন্তু গাছ অনুযায়ী খুবই ভালো আছে। তো এই হলো আপাতত আমার বাগানের কিছু লেবু গাছ। তো এবার এদের যে সামগ্রিক পরিচর্যা করা দরকার এখন বর্ষা আসার আগে, সেগুলো নিয়েই আলোচনা করি, চলুন। তো বর্ষাকাল তো এসেই যাচ্ছে, এবং এখন বলছে যে এবছর তাড়াতাড়ি বর্ষা আসবে।
তো সেক্ষেত্রে দেখুন, গরমের লেবু গাছের যেটা মেন প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে এই যে ডাইব্যাক। এই যে দেখুন, আমি কিন্তু প্রচুর গাছের ডাল কেটে দিয়েছি, দেওয়ার পরেও আবারও দেখছি এই যে দেখুন কিছু কিছু ডাল কিন্তু শুকিয়ে গেছে, এবং এগুলোকে ইমিডিয়েট কেটে ফেলে দিয়ে এখানে যদি আমি ফাঙ্গিসাইড ইউজ না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে গাছটা মরেও যেতে পারে। তো এই জিনিসটা কিন্তু খুব সতর্কভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে লেবু গাছের এই একটা বড় প্রবলেম, এবং এই প্রবলেমটা হলেই তাড়াতাড়ি সেটাকে শর্ট আউট করা। এবং শুধু যে ডালটা কেটে দেবেন সেটা কিন্তু নয়, ডালটা কেটে দেওয়ার পর এখানে অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। এটা তো লেবু গাছের পরিচর্যার একটা বড় ব্যাপার। এবার যেটা বলবো যে দেখুন, বৃষ্টি হলে একটা ছত্রাক লাগার সম্ভাবনা সবসময়ই থেকে যায়। তো সেক্ষেত্রেও আর এমনি নর্মালও এখন অন্তত 15 দিন অন্তর অন্তর গাছে যদি একটু ছত্রাকনাশক স্প্রে করে দেওয়া যায়, তো তাহলে সেটা গাছের ক্ষেত্রেও ভালো থাকবে এবং আপনার দিক থেকেও দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে, তাই না? তো আমি কিন্তু সেটা করি আমার গাছদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি যেটা ইউজ করে থাকি জেনারেলি সেটা হচ্ছে আমি সাব ফাঙ্গিসাইডটাই ইউজ করি। তো সেই কারণে আমি কিন্তু সেটাই দিই, এবং সেটা দেওয়াতেই আমি কিন্তু গাছের প্রচুর উপকার পেয়েছি। তো দেখুন, এবার ব্যাপারটা হচ্ছে যে যেরকম ফাঙ্গিসাইড ইউজ করছেন, বাড়িতে যেটা আছে সেটাই দিতে পারেন, কিন্তু পরিমাণে কম করে দেবেন। আমি যেমন 1 গ্রাম মতো 1 লিটার জলে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে সেটাকে পড়ন্ত বিকেলে ভালো করে স্প্রে করে দিই। আমি এভাবেই ফাঙ্গিসাইডগুলো ইউজ করি। তো এটা তো খুবই জরুরি। এবার যে ব্যাপারটা হচ্ছে লেবু গাছের ক্ষেত্রে খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে পোকার উপদ্রব। নানা ধরনের পোকা হয়, বিশেষ করে যে পোকাটা খুব বেশি আক্রমণ করে সেটা হচ্ছে লিফ মাইনার। এবং এই যে দেখুন, অনেক পাতা আছে যেগুলো কুঁকড়ে কুঁকড়ে গেছিলো, এবং আস্তে আস্তে আবার ঠিক হচ্ছে, তার কারণ এতে কিন্তু কীটনাশক দেওয়া হয়েছে, এবং কীটনাশক আমাদের দিতেই হবে কম বেশি। তো এক্ষেত্রে অনেকেই অনেক রকম ইউজ করেন, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যে তেলটা, যে কীটনাশকটা আমি নিজে বানিয়ে রাখি ঘরে, আমি ওটাই কিন্তু ইউজ করি, এবং ওটা ইউজ করার পর আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এবং আমার এই একটা কীটনাশকেই কিন্তু আমার প্রচুর গাছ অনেক সুন্দর সবুজ সতেজ থাকছে, এবং পোকামাকড়ের হাত থেকেও আমি তাদেরকে রক্ষা করতে পারছি। তো সেই জন্য আমার ক্ষেত্রে তো আমি ওটা ইউজ করি। কিভাবে ইউজ করি সেটা তো অলরেডি আমার চ্যানেলে ডিটেলস ভিডিওয়ে সব কিছু বলা আছে। তবুও আরেকবার আপনাদের জানিয়ে দিই যে আমি মোটামুটি 1 লিটার জলে 10 ml মতো নিয়ে তাতে 10 ফোঁটা স্টিকার অ্যাড করে তারপর পড়ন্ত বিকেলে সমস্ত গাছে স্প্রে করে দিই। এবং এটা আমি কিন্তু 20 দিনের ব্যবধানে করি, 15 দিনও না। কারণ 20 দিন পর্যন্ত আমি দেখেছি আমার গাছ খুবই ঠিক থাকে, তারপরে করে দিই, কারণ যাতে আর আক্রমণটা রিপিট না হয় সেই কারণেই। নইলে আরও হয়তো ওয়েট করা যায়, তবে আমি সেটা করি না। তো তাতেই মোটামুটি দেখুন আমার গাছগুলো যথেষ্ট হেলদি এবং ঠিকঠাকই আছে। এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এই গাছে কি খাবার দেব। অ্যাকচুয়ালি দেখুন, আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে এটা হচ্ছে মিশ্র একটা জৈব সার, যেটা আমি ঘরে রেডি করে রাখি। তো এটা কিভাবে রেডি করি, কি পরিমাণে করি, কি প্রসিডিওরে করি, তার ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে আছে, তাই আর এখানে আলোচনা করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো সেই কারণে আমি জাস্ট বলে দিচ্ছি কি কি উপাদানের সাহায্যে আমি এইটাকে রেডি করি। এর মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আছে, আর যেটা আছে হাড় গুঁড়ো আছে, শিংকুচি আছে, 3 ধরনের খোল আছে, মানে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল। আর যেটা আছে সেটা হচ্ছে কিছু অল্প পরিমাণে এপসাম সল্ট আছে, সামান্য একটু হিউমিক অ্যাসিড আমি অ্যাড করি। আর যেটা দিই সেটা হচ্ছে পটাশটা আমি বায়ো পটাশটাই ইউজ করে থাকি। তো সেই বায়ো পটাশটা দেওয়া আছে, এবং এই উপাদানগুলো দিয়েই আমি কিন্তু এইটাকে রেডি করে রাখি সারা বছর আমার গাছের খাবার হিসেবে। তো এটাকেই আমি আজকে ওদেরকে কম বেশি করে দিয়ে দেবো। তো চলুন দেরি না করে দেওয়া যাক। তো এই 12 মাসি যে আমার পাতিলেবু গাছটা আছে, এটাতেই বর্ষার আসার আগে আর কি আমি একবার করে
মাসে দেব। এই যে আমি জাস্ট দেখুন, আমি কিন্তু টবের মাটি কিন্তু খোঁড়াখুড়ি খুব একটা করি না, কারণ যেহেতু হিউমিক অ্যাসিড আমি দিয়েই রাখি, তো আমি এরকম দুই সাইডে করে খাবারগুলো দিয়ে দেবো। তাহলে কী হবে, আস্তে আস্তে ও নিজেই খেয়ে নিতে পারবে। আর যেহেতু এখন ভালো পরিমাণে মাটি আছে, তাই শুধুই খাবারটা অ্যাড করছি, মাটি আর এর সাথে অ্যাড করছি না। যখন প্রয়োজন হয় তখন আমি এই মিশ্র খাবারের সাথে কিন্তু কিছুটা প্লেন গার্ডেন সয়েলও অ্যাড করে একসাথে দিয়ে দিই। তো কারণ আপনারা জানেনই যে আমি যখন গাছ রিপোর্ট করি তখন একবারে প্রচুর মাটি দিয়ে আমি কিন্তু রিপোর্ট করি না, তো সেই কারণেই আমি এটা প্রয়োজন বুঝে ব্যবহার করি। তো যাই হোক, এই যে এই গাছটাতে আমি এরকম দিয়ে দিলাম, এটাকে আমি কিন্তু রিপিট করব আবার 1 মাস পর। কিন্তু অন্য যে লেবু গাছগুলো আছে যেগুলো 12 মাসই নয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা করব না। সেগুলোর ক্ষেত্রে এখন দিয়ে দেব এবং মিনিমাম 2 মাসের গ্যাপে আবার ওদের খাবার দেব। তো যাই হোক, এইভাবেই আমি কিন্তু আমার 12 মাসি লেবু গাছেরও পরিচর্যা করি এবং সাথে সাথে অন্য লেবু গাছগুলোরও। তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো এটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।